উনো রিভার্স খেলে দিয়েছে ভারত আমেরিকার ওপরে পুরোপুরি। রিসেন্ট সময় দেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে বারবার করে ক্লেম করে যাচ্ছিলেন যে তিনি ভারত আর পাকিস্তানের মধ্যে সিচুয়েশনটাকে থামিয়েছিলেন ট্রেডের ভয় দেখিয়ে। রিসেন্টলি আবার আরো একটা ক্লেম করেছিলেন যে টোটাল 5টা ফাইটার জেট সেই সময় শুট ডাউন হয়েছিল। কাদের শুট ডাউন হয়েছিল সেটা মেনশন করেননি, ভারত বিরোধী ন্যারেটিভকে আরো একটু হাওয়া দেওয়ার জন্য। সো ভারত এই সবকিছুকেই এবার স্বয়ং ট্রাম্পের দিকেই ঘুরিয়ে দিয়েছে। লেটেস্ট ক্লেমটা ছিল 5টা ফাইটার জেটের। সো ভারতের এয়ার চিফ এপি সিং নিজে সামনে এসে ক্লিয়ার করেছেন যে 5টা ফাইটার জেট শুট ডাউন তো অবশ্যই হয়েছে, বাট সেটা পাকিস্তানের। সাথে এটাও ফাইনালি মেনশন করেছেন যে তার মধ্যে একটা F-16 ছিল। বুঝতে পারলেন আশা করি খোঁচাটা কোথায় মারা হলো। তার উপর এটাও মেনশন করেছেন যে একটা বড় সার্ভেলেন্স এয়ারক্রাফটকে যে ডাউন করা হয়েছিল সেটাও করা হয়েছিল রাশিয়ার S-400 দিয়ে। বুঝতে পারছেন আরো একটা খোঁচা। সেই সময় বেশি করে রাশিয়ার গুণগান করা, যে সময় অ্যাকচুয়ালি ট্রাম্পের তরফ থেকে প্রেশার দেওয়া হচ্ছে রাশিয়ার থেকে দূরে যাওয়ার জন্য। এটা ছাড়াও ট্রাম্পের আরো একটা ক্লেম ছিল ট্রাম্প থামিয়েছেন ভারতকে, দিয়ে ওয়ার্ল্ডকে অনেক বড় একটা ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। সো রিসেন্টলি শুনেছেন ট্রাম্প আর পুতিনের মধ্যে পিস ডিলের জন্য একটা মিটিং ঠিক হয়েছে 15 তারিখ আলাস্কাতে। অ্যানাউন্সমেন্ট হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে টুইট আসে ভারত ইউএস আর রাশিয়ার মধ্যে এই মিটিংটার ব্যাপারটাকে ওয়েলকাম করছে। আর সাথে ছোট্ট করে মেনশন করে দেওয়া হয়েছে পিএম মোদির ফেমাস কোট, এই সময়টা শান্তির সময়, যুদ্ধের সময় না। লেখাটা দেখলে যে কেউ বলবে ক্লেম না করেও যেন কিছু একটা ক্লেম করা হলো। মানে ডোনাল্ড ট্রাম্প যেমন ভারত আর পাকিস্তানের মধ্যে ক্লেম করছেন, সেরকমই একটা ইনডাইরেক্ট ক্লেম করা হলো ভারতের তরফ থেকে ইউএস আর রাশিয়ার ক্ষেত্রে। তফাৎটা হলো ভারতের সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে ক্লিয়ার করেছে যে বাইরের কারো কোনো ভূমিকা ছিল না ভারতকে থামাতে। যেখানে রাশিয়ার ইউএস এর মধ্যে হঠাৎ মিটিং এর ডিসিশনটার আগেই পিএম মোদি প্রেসিডেন্ট পুতিনের সাথে ইউক্রেনের ব্যাপারটা নিয়েই আলোচনা করেছিলেন। সাথে এনএসএ অজিত দোভালও তার জাস্ট আগেই রাশিয়াতে গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে মিটিং করেছিলেন। মানে বোঝাই যাচ্ছে ইন্ডিয়া প্লেড আ পার্ট। সো শুরু হয়েছিল ট্রাম্পের ইন্ডিয়া পাকিস্তান ক্লেম থেকে, শেষ হতে যাচ্ছে ভারতের রাশিয়ার ইউএস এর মধ্যে ভূমিকা দিয়ে, অর্থাৎ পুরো উনো রিভার্স। তার উপর ক্লেম ছিল ট্রেডের ভয় দেখিয়ে ভারতকে থামিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে ভারত এখনো ট্রেডের দিক থেকেও বিন্দু মাত্র নিজেদের জায়গা ছাড়েনি। ইউএস চেষ্টা করছে ভারতের এগ্রিকালচার সেক্টরে ঢুকতে, বাট ভারত কিছুতেই সেটা অ্যালাউ করছে না। উল্টে অন্যান্য দেশের সাথে ভারত কন্টিনিউয়াসলি ট্রেড নিয়ে একের পর এক এগ্রিমেন্ট সাইন করে যাচ্ছে। একেই বলে উনো রিভার্স।